অনেক নাস্তিক প্রশ্ন করেন যে উল্টো রথযাত্রার পর তো তোমাদের রথগুলিকে ভেঙে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে, তার মানে তো তোমাদের রথ ভেঙে যাওয়ার সাথে সাথেই তোমাদের জগন্নাথ দেব শেষ হয়ে গেলেন। আসলেই কি তাই? চলুন তাদের আজকে একটু যোগ্য জবাব দেওয়া যাক। চলুন এর ব্যাখ্যা আমি দিচ্ছি, আপনারা একটু মন দিয়ে শুনুন। দেখুন, জগন্নাথ দেবের রথ হলো তার দেহ স্বরূপ, আর জগন্নাথ দেব হলেন আত্মা, যা হলো অবিনাশী। দেখুন, এটা আমার কথা না, এটা আমাদের শাস্ত্রেই উল্লিখিত আছে। শ্রীমদ্ ভগবত গীতাতে এর স্পষ্ট উদাহরণ রয়েছে। শ্রীমদ্ ভগবত গীতার 2য় অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বলা রয়েছে, বাসাং সিজিরেনানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরঃ পরানি তথা শরীরানি বিহায় জীর্ণা ন্যানি সংজাতি নবানি দেহি। অর্থাৎ মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক আত্মাও তেমন জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। রথ পুড়ে যায়, দেহ শেষ হয়ে যায়, কিন্তু জগন্নাথ দেব তিনি তো চিরন্তন, তিনি রথে থেকেও অসীম। এই কথাই শ্রীমদ্ ভগবত গীতার 2য় অধ্যায়ের 20 নম্বর শ্লোকে বলা রয়েছে। সেখানে বলা হয়েছে যে আত্মার কখনো জন্মও হয় না, কখনো মৃত্যুও হয় না। দেহ নষ্ট হলেও আত্মা কখনো নষ্ট হয় না। তাই এই উল্টো রথ শুধু একটি উৎসব নয়, এটা আমাদের মনে করিয়ে দেয় যে দেহ আমাদের ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন। জগন্নাথ শুধু এক মূর্তি নন, তিনি চেতনার প্রতীক। আজকের এই উল্টো রথ যেন আত্মার ঘরে ফেরা, আবার নিজের কেন্দ্রে ফিরে আসা। দেখুন, রথ যেমন আবার তৈরি হবে আগামী বছরের জন্য, ঠিক আত্মাও তেমন একটি দেহ পরিবর্তন করে আবার নতুন দেহে যাত্রা করে। পরিবর্তনই প্রকৃতির নিয়ম। এই জ্বালিয়ে দেওয়া পুরনো রথ আমাদের শেখায় যে ভবিষ্যৎ গড়ার জন্য আমরা অতীতে যে ভুলগুলো করে এসেছি, আমাদের অতীতের যে খারাপ গুণগুলি রয়েছে, সেগুলিকে আমাদের বর্জন করতে হবে, সেগুলিকে পুড়িয়ে দিতে হবে, সেগুলিকে নষ্ট করে দিতে হবে। তবেই আমরা আরো এগিয়ে যেতে পারবো এবং আমরা সফলতার দিকে অগ্রসর হতে পারবো। তাই এই আত্মা সবসময় এগিয়ে চলে, দেবত্ব কখনো নষ্ট হয় না, আর অগ্রগতি জীবনের নিয়ম। এই হলো উল্টো রথের প্রকৃত বার্তা। দেহ যায়, আত্মা থাকে, রথ ভাঙে, জগন্নাথ থাকেন। আপনাদের কাছে আমার আজকেও একটি অনুরোধ যে এই রথযাত্রার উৎসব আপনারা খুব সচেতন হয়ে এবং খুব সাবধান হয়ে পালন করবেন, যাতে কোনো দুর্ঘটনা না হয়, যেন খুব সুন্দরভাবে সবাই আনন্দ করতে পারেন, কিন্তু আনন্দের মাঝে নিজের সাবধানতাটাও অবশ্যই অবলম্বন করবেন। জয় জগন্নাথ, জয় সনাতন।